হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আজকে সলভ করব এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার পরে আমরা জানবো যে কেমন প্যাটার্নের কোশ্চেন আমাদের আগামী 5th মে যে নিট এক্সাম হতে চলেছে সেখানে আসতে পারে। তো দেখো আমি বোর্ডে প্রিভিয়াস ইয়ার নিট 2019 আর 2022 এর দুটো কোশ্চেন লিখেছি। এই দুটো ডিফারেন্ট টপিকের উপরে কোশ্চেন, এই দুটো সলভ করার পরে আমরা আরো টপিকের উপরে সলভ করব কোশ্চেন। তো যারা নিট 2024 দিতে চলেছে আগামী 5th মে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে আরো আমাদের ভিডিও আসতে চলেছে যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 50টা এমসিকিউ এর ভিডিও আপলোড করব। তো আশা করছি তোমাদের নিট 2024 এক্সামে কেমিস্ট্রিতে তোমরা 160 প্লাস স্কোর করতে পারবে এই ভিডিওগুলি দেখার পরে। তো চলো ভিডিওটি শুরু করছি। কোশ্চেন 1, the standard reduction potential E0 of Al3 plus Al, Ag plus Ag, K plus K, Cr3 plus Cr আর ভ্যালু দেওয়া আছে -1.66, 0.80, -2.93 আর -0.74 রেসপেক্টিভলি। তাহলে বলেছে যে কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার। তো এই ধরনের কোশ্চেন যখনই দেয় সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা মনে রাখলেই আমরা কিন্তু পুরোটা করতে পারবো। সেটা হচ্ছে হায়ার the value of E0 higher the oxidizing power। অর্থাৎ E0 এর ভ্যালু যত হায়ার হবে অক্সিডাইজিং পাওয়ার কিন্তু তত হায়ার হবে। তাহলে অক্সিডাইজিং পাওয়ারের অর্ডারে যদি আমরা সাজাই অক্সিডাইজিং পাওয়ার, তাহলে আমাদের ডিক্রিজিং ভ্যালুতে সাজাতে হবে। সেখানে ফার্স্টে হাইয়েস্ট ভ্যালু দেখো কার আছে, হাইয়েস্ট ভ্যালু দেখো এখানে 0.80 হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে আমার Ag এর ভ্যালু। তাহলে হাইয়েস্ট ভ্যালু কার হচ্ছে Ag, তাহলে হাইয়েস্ট অক্সিডাইজিং পাওয়ার কার Ag। তারপরে কার আসবে দেখো, তারপরে দেখো এখানে -0.74 আছে, দ্যাট ইজ ক্রোমিয়াম। তারপরে কার আসবে, তারপরে দেখো এখানে অ্যালুমিনিয়ামের ভ্যালুটা আছে, আর সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে কার, পটাশিয়ামে। তো এইটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং পাওয়ার। নেক্সট তাহলে রিডিউসিং পাওয়ার কি হবে, রিডিউসিং পাওয়ারের অর্ডারটা জাস্ট উল্টে যাবে। ডিক্রিজিং অর্ডার যদি সাজাই তাহলে এটা লোয়েস্ট অক্সিডাইজিং পাওয়ার হলে এটা হাইয়েস্ট রিডিউসিং পাওয়ার হবে। তারপরে কে আসবে, তারপরে আসবে অ্যালুমিনিয়াম, তারপরে আসবে ক্রোমিয়াম, তারপরে আসবে সিলভার। সো পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, সিলভার। দেখো পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, সিলভার। So option C will be the correct answer. Next question 2, find the EMF of the cell in which the following reaction takes place at 298 Kelvin। একটা রিঅ্যাকশন দেখো দেওয়া রয়েছে Na সলিড স্টেট প্লাস 2Ag প্লাস, সেটা কনসেন্ট্রেশন দেওয়া আছে অ্যাকোয়া স্টেটে। সেখান থেকে Na টা রিডিউস হয়ে Na2 প্লাসে যাচ্ছে অ্যাকোয়া স্টেট, প্লাস সিলভার ডিপোজিট হচ্ছে। যেখানে E0 সেলের ভ্যালু দেওয়া আছে আর 2.303 RT/F এর ভ্যালু দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা নান্সড ইকুয়েশন অ্যাপ্লাই করব। নান্সড ইকুয়েশন অ্যাপ্লাই করব। নান্সড ইকুয়েশনটা কি ছিল, নান্সড ইকুয়েশন ছিল E সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059, সরি মাইনাস 0.059 ডিভাইডেড বাই n লগ অফ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা নিচে যাবে, প্রোডাক্টেরটা উপরে আসবে। তাহলে লগ অফ Na2 প্লাস ডিভাইড বাই Ag প্লাস, এবং Ag প্লাসের মাথায় হোল স্কোয়ার আসবে কারণ এর আগে 2 আছে। সলিড গুলোর কনসেন্ট্রেশন আমরা নেব না। এবার এখানে দেখো ভ্যালু দেওয়া আছে কার কার, E0 সেলের ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 1.05 মাইনাস 0.059 বাই n মানে কত, আমার কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। দেখো এখানে Na থেকে Na2 প্লাস দুটো, 2Ag প্লাস 2Ag দুটো, তাহলে এখানে বসবে 0.059 ডিভাইড বাই 2 লগ অফ Na2 প্লাস এর কনসেন্ট্রেশন কত আছে 0.001 ডিভাইড বাই Ag প্লাস এর কনসেন্ট্রেশন আছে 0.001, সেটার হোল স্কয়ার আসবে। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে, তোমরা ক্যালকুলেশন করবে, তো ক্যালকুলেট করলে আমরা পাবো 0.9615 ভোল্ট। সেটা নিট 2022 এর কোশ্চেন, অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে একটা আমরা রিডিউসিং অর্ডার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে জানলাম, আর একটা আমরা জানলাম
নান্সড ইকুয়েশন। এর পরের টপিক গুলো আমি পরের সেগমেন্টে করাচ্ছি। তো পরের সেগমেন্টে আমরা চলে এসেছি, সেখানে দেখো নিট 2021 আর 2020 থেকে কোশ্চেন লিখেছি, যেখানে ফার্স্ট কোশ্চেনটা কোল্ডাসেস ল থেকে আর সেকেন্ড কোশ্চেনটা ফ্যারাডেস ল থেকে। তো সেই দুটো আমরা সলভ করব। দেখো কি বলেছে, দ্য মোলার কন্ডাক্টেন্স অফ NaCl, HCl and sodium acetate at infinite dilution are, সেখানে বলা আছে ভ্যালু কত কত, 126.45, 426.16 and 91.0 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স রেসপেক্টিভলি। তাহলে মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড কত হবে? তাহলে কোল্ডাসেস ল অনুযায়ী আমরা কি পাবো? at infinite dilution molar conductance of acetic acid is equal to molar conductance of sodium acetate। তাহলে অ্যাসিটেট পার্টটা পেয়েছি অ্যাসিটিক অ্যাসিডের, আর একটা আমাদের H প্লাস লাগবে, সেটা কোথা থেকে নেব? HCl থেকে নেব। তাহলে প্লাস মোলার কন্ডাক্টেন্স অফ HCl। তাহলে এবার দেখো আমাদের এক্সট্রা হয়ে গেছে কি NaCl, তাহলে NaCl কে বাদ দাও, তাহলে মাইনাস মোলার কন্ডাক্টেন্স অফ NaCl। তাহলে সোডিয়াম অ্যাসিটেটে কত আছে ভ্যালু? সোডিয়াম অ্যাসিটেট দেখো 91.0 প্লাস HCl এর ভ্যালু কত আছে দেখো 426.16 মাইনাস NaCl এর ভ্যালু আছে 126.45। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 390.71 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি তে সলভ করা আছে, এনসিইআরটির ইনটেক্সট প্রবলেম সলিউশনে তোমরা পেয়ে যাবে। এই নিউমেরিক্যাল গুলো কিন্তু সংখ্যাগুলোও চেঞ্জ হয়নি। তো তোমরা বুঝতেই পারছো এনসিইআরটির ইনটেক্সট প্রবলেম আমাদের কতটা ইম্পর্টেন্ট এবং এনসিইআরটি যে সলভ প্রবলেম সেগুলো কতটা ইম্পর্টেন্ট। তো এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন 4, the number of Faradays required to produce 20 গ্রাম ক্যালসিয়াম from molten calcium chloride, যেখানে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস দেওয়া আছে 40। তাহলে এক্ষেত্রে আমার ডিসচার্জ হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যাথোডে। তাহলে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কেমন হয় আমরা যদি এখানে লিখি, Ca2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে ডিসচার্জ করছে ক্যালসিয়াম। তাহলে এখানে ক্যালসিয়ামের 1 মোল, তার মানে হচ্ছে আমার 40 গ্রাম। এটার জন্য আমার কতখানি 2 মোল ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 2 ফ্যারাডে দরকার। তাহলে 2 ফ্যারাডে দরকার 40 গ্রামের জন্য, 20 গ্রামের জন্য দরকার আমাদের 1 ফ্যারাডে। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। এরপরে আমরা একটা অ্যাডভান্স লেভেলে কোশ্চেন সলভ করব এবং এই সেগমেন্টটা শেষ করব। তো এই সেগমেন্টের লাস্ট প্যাটার্নের কোশ্চেন দেখো কি বলেছে, দুটো রিঅ্যাকশন দেওয়া আছে, Cu2 প্লাস থেকে 2 ইলেকট্রন নিলে আমরা Cu পাচ্ছি, এই E0 ভ্যালু থাকছে, আর Cu প্লাসে 1 ইলেকট্রন নিলে Cu পাচ্ছি, এই E0 ভ্যালু থাকছে। তাহলে আমাদের এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে, সরি রিঅ্যাকশনটা বোধহয় একটু ভুল আছে, হ্যাঁ এইখানে 2 প্লাস হবে, এইখানে 2 প্লাস হবে, এইখানে প্লাস হবে। তাহলে আমাদের এই রিঅ্যাকশনের ক্ষেত্রে জানতে চেয়েছে আমাদের E0 ভ্যালু কত হবে। তাহলে এটা একটা চার্টের মাধ্যমে যদি আমরা করি, ধরা যাক এরকম একটা চার্ট, Cu2 প্লাস থেকে Cu তে যাচ্ছে, Cu2 প্লাস থেকে Cu প্লাসে আসছে, সেখান থেকে Cu তে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার যদি ডেল্টা G10 হয় গিভস ফ্রি এনার্জি, এটা যদি ডেল্টা G20 হয়, এটা যদি ডেল্টা G30 হয়, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা G10 ইজ ইকুয়াল টু ডেল্টা G20 প্লাস ডেল্টা G30। এক্ষেত্রে আমার কি আছে, E10 ভ্যালু, এক্ষেত্রে E20 ভ্যালু, আর এক্ষেত্রে E30 ভ্যালু। এবার ডেল্টা G মানে আমরা জানি মাইনাস NfE0। তাহলে সবগুলো ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার আলাদা হতে পারে। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস N1F E10 is equal to minus N2F E20 is equal to minus N3F E30। চারিদিক দিয়ে দেখো মাইনাস F যদি কমন চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি N1 E10 is equal to N2 E20 plus
N3E30। দেখো এবার ফার্স্টে আমরা N1 যেখানে ধরেছি সেখানে নাম্বার অফ ইলেকট্রন কটা ট্রান্সফার হয়েছে, দুটো, Cu2 প্লাস থেকে Cu তে গেছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে 2 মাল্টিপ্লাইড বাই E10 ভ্যালু কত আছে এটা, তাহলে E1 হবে, এটা E1 হবে। আর এটা কি হবে, এটা E2 হবে। 2 মাল্টিপ্লাইড বাই 0.337 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এখান থেকে N2 এর ভ্যালু কত আছে, N2 এর ভ্যালু আমাদের আছে 1 মাল্টিপ্লাইড বাই E2 মানে 0.153 প্লাস N3 ভ্যালু কত, N3 এখান থেকে যাব তাহলে সেটাও 1 মাল্টিপ্লাইড বাই E30। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা পাবো 7 2 14 4 হাতে 1 3 6 1 7 0.674 is equal to 0.153 plus E30। তাহলে E30 ভ্যালু আমরা কি পাবো, E30 ভ্যালু আমরা পাবো 0.674 ডিভাইড বাই 0.153 সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 2, এখান থেকে পাবো 5। তাহলে এটা হচ্ছে 0.521 ভোল্ট। দেখো আনসার কোথায় আছে, এই 0.52 আছে। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু মূলত জেই তে দেয়। দেখো অনেকগুলো বছর আগে দেওয়া হয়েছে 2009, কিন্তু এইবারের জন্য কিন্তু এই প্যাটার্নের কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাডভান্স লেভেলে একটু কোশ্চেন হতে পারে, লেভেল আপ হতে পারে, যেহেতু আমাদের রিডিউস সিলেবাসে এক্সাম হবে। তো এই অবধি ছিল ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।